আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ইসলামকে সত্যিকে প্রকাশ দিয়ে দেয় সত্য ইসলাম। আর সত্য ইসলাম পেতে চান আমার কথাগুলোর মধ্যে শুনবেন। খবরদার ভিডিওটা সরাবেন না। অনুরোধ থাকলে ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শুনবেন। প্রয়োজনে ভিডিওটা শেয়ার করবেন। অনুরোধ থাকলে ভিডিওটা শেয়ার করবেন। আমার উপর কেউ মন খারাপ করবেন না। ভিডিওটা শেয়ার করবেন। দেখেন এই আগের দৃশ্য দেখেন, পরিস্থিতি দেখেন, ভিডিওটা সরাবেন না, পরিস্থিতি দেখেন। এখনো ভোট হয় নাই, এখনো শেয়ার পাই নাই, তাতে যদি এই গ্যাপ দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন? কি বলছেন? আপনি কুচ করতেছেন কেন? কেন হবে না কেন? যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য না 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 কিছু বলিনি। সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনরা, দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার। আমরা যে পর্যায়ে নেতাকর্মী হয়ে থাকি না কেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে। আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। কাজে আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব, কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না। কি বুঝলেন? বুঝলেন? কি শুনছেন? কি দেখিচ্ছেন? কি করতেছে? এখন কি আওয়ামী লীগ আছে? বলেন তো, এখন কোন আওয়ামী লীগ আছে নাকি? কারে করতেছে? বিএনপি কি করতেছে দেখছেন? জায়গা জায়গায় এ কি, এরা কি মুসলমান না? এ ভাই মন খারাপ করবেন না, এরা কি মুসলমান না? মুসলমান কি চান না কোরআন আইন আসুক? কোরআনটা কি বলেন তো? বলে কোরআনটা কি বলে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এ কি কথা? হ্যাঁ, এই কি দৃশ্য আর কি জিনিস দেখিচ্ছে? হ্যাঁ ভাই, চিনি হয়নি, 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 চিনি হবে না, কখনো হবে না, একত্র হবে না। একত্র নবীকে যুগে হয়নি। 1,24,000 পয়গম্বর দিনের দেবাস আমার আল্লাহ। কয় নবী কয়জনে হিদায়াত করছে? কত কয় নবী কয়জনে হিদায়াত করছে চিন্তা করে দেখেন। আর এরা একত্র হওয়া যাচ্ছে, কিভাবে একত্র হবে চিন্তা করছো? জামাত কি ভুল করছে? বলেন তো, জামাত ইসলাম কি ভুল করছে? আমরা সবাই একত্র হয়, আমরা কোরআন মতো দেশ চালাবো, তাহলে আমরা কেউ দোষী থাকবো না। জামাত কি ভুল করছে? কত আর কি শুরু করছে বলেন তো, কি শুরু করছে? ওই কোরআনে কোনো রাজনীতি নাই, চিন্তা করছেন? কোরআন মনে রাজনীতি নেই। কে মোহাম্মদ সাহেব প্রেসিডেন্ট ছিল না? হ্যাঁ, মোহাম্মদ সাহেব প্রেসিডেন্ট ছিল না লেগে? মোহাম্মদ সাহেব রাজ্য চলানি, দেশ চলানি। আমার নবীকে কত নবী দেশ চলাছে? সব তো কোরআনের মধ্যে আছে। কোরআনটা কি জন্য বলতো? কোরআনটা কি? হ্যাঁ, ওই কোরআনে রাজনীতি করা যাবে? কি রাজনীতি করবা তোমার? কি রাজনীতি করবা? তাহলে মানুষের কি জিনিস সৃষ্টি করছে আল্লাহ করতো? ও তো জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মাদ্রাসা ছায়া গেছে। আরে মসজিদ মাদ্রাসা ছায়া গেছে, কোন বলতলাই পাওয়া যাবে না। কি কথা? কি বলিচ্ছে? কোরআনে মনে কোন রাজনীতি নাই, কোন রাজনীতি করা যাবে না। এরা কত বড় বোকা, চিন্তা করবারে, এরা কত বড় বোকা। এদিকে মানুষ সেই জ্ঞান আছে, জ্ঞান নাই। ভাই কোরআন আইন কেন লেখবেন না? বলে কোরআন আইনটা কেন লেখবে? কোরআন আইন তুমি কি জানেন এই কোরআনের মধ্যে কি আছে? এই কোরআনে কি আছে আপনি জানেন? নবীর চরিত্র, নবী আদর্শ আছে কোরআনের মধ্যে। আবার কিছু কিছু বিএনপি জেলে, বিএনপির নেতা ফখরুল একটা আরো নেতা আছে, কি বক্তব্য দিচ্ছে? ওই বিএনপি জিয়া রহমানের আদর্শ থাকবে, জিয়া রহমানের আদর্শ যেভাবে চলাফেরা করছে ওইভাবে আমরা আদর্শ গ্রহণ করবো। চিন্তা করছেন? একে মাথা ঠিক আছে না কি আছে? এটা তো মাথাই খেলে না। একে মুসলমান লাই, চিন্তা একে মুসলমান লাই নাকি? না হিন্দু? তো মুসলমান, এরা হিন্দু লাই, এরা মুসলমান, এরা মুসলিম। এরা কখনো মুসলমান হতে পারে না, এরা কখনো মুসলমান হতে পারে না। যেইটার মধ্যে আমার আল্লাহ কোরআন আইন না নেচবে, কোরআনের বিধান না চলা বসিয়ে দিয়েছে, কোনো মুসলিম হতে পারে না। কিভাবে মুসলমান দাবি করেন আপনি? বল আপনি কিভাবে মুসলমান দাবি করেন? নামাজ পড়ে, হজ করে, জাকাত দিয়ে, আর কিছু জাকাত কি জাকাত করতে? আর জাকাত তো আপনি খাচ্ছেন,
নিরমা যদি অর্থসূচা খাচ্ছে, আপনারা খাচ্ছেন না? নিরমা যে অর্থসূচা খাচ্ছেন না? এই 53 বছর ধরে দেশ চালাচ্ছে ভাই, বিশ্বাস রাখেন। এই 53 বছর ধরে দেশ চালাচ্ছে এই জাতীয় মানুষ। রাত 53 বছর ধরে যে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জাতীয় দল করুক, যে দলই করুক, এক ব্যক্তি আমার মনে বিশ্বাস জান্নাত পাবে না। জান্নাত পাবে না, আমার আল্লাহ হারাম করে দিতে একবারে। যে ব্যক্তি মানুষের তরে যাই দেশ চালাবে, সেই ব্যক্তি আমার সঙ্গে শিরক করলো। জনগণ কি জানে না? সব ক্ষমতাবাদী জনগণ। জনগণ যাক পারে তাকে ভোট দিয়ে ক্ষমতাশীল দাঁড়াবে, এই যে জনগণ জানে না। ভোট কাক দিলেন? এই ভোট কাক দিলেন আপনি? আপনি কি মনে করছেন? ভোটটা কাক দিলেন? ভোটটা আপনি কাক দিলেন? ভোট কি জিনিস? আগে ভোটটাকে চিন্তা করেন। আমি বলেছি ভোটটাকে চিন্তা করেন। কোরআনের মধ্যে আছে কিন্তু, শোনেন, কোরআনের মধ্যে কিন্তু ব্যাখ্যা আছে। তোমার ভালো লাগে শুনছো, ভালো লাগে আদেশ মানো, ভালো লাগে তোমরা কথা শুনে, কোরআনের মধ্যে কিন্তু আছে। আমি একটা সামান্য একটা আয়াতের কথা বলেছি, সূরা ফাতিহার মধ্যেও আছে। আর সামান্য একটা কোরআন দেখি, তোমরা সদের পক্ষে থাকো। সৎকে তারেক জিয়া, সৎকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসম্ভব, নারীদের নির্যাতিত হারাম। আর দল করা তো হারাম। আর তো দল একটা কথা, ইসলাম, ইসলাম ছাড়া কোনো দল করা যাবে না। ইসলাম ছাড়া কোনো দলই করা যাবে না। এই কথাটা কার? আল্লাহ। আমি করছি না, আল্লাহ করছে। নবীরা কি যাচ্ছে 1,24,000 আল্লাহ কি কারণের জন্য? নবীকে আকিকে কি ছিল বলতো? নবীকে আকিকে কি ছিল? এসে আইসে বিশেষই করে না। এখন কোরআনে রাজনীতি করে দেবে, কোরআন রাজনীতি করবে। কে রাজনীতি নবী করলে? রাজনীতি অর্থ মানে কি? ওই রাজনীতি করবেন যে রাজনীতি নারীরা পছন্দ নামে গেছে, ওই রাজনীতি করবেন যে মানুষের হক তাড়া নেয়, ওই রাজনীতি করবেন যে রাজনীতি মানুষের জব করা হয়, ওই রাজনীতি করবেন যে রাজনীতি কোটি টাকা রেল বিদেশ করা হয়, ওই রাজনীতি যে রাজনীতি আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, ওই রাজনীতি যে রাজনীতি মদ গাঁজা জুয়ে দেশের মধ্যে আগ্রহ হয়ে গেছে, ওই রাজনীতি অসম্ভব। আমি এখনো বলতে আমি সাবধান হয়ে যান। আমি এখনো বলতে হবে সাবধান হয়ে যান। মৃত্যু একদিন হবে, কিন্তু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, হক দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাকাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নিশ্চয় জাকির ভাই, এবার আমি যদি কিছু ওয়াজ করতে পারতাম, আমি বুঝে দিতে পারতাম ইসলামটা কি জিনিস। ইসলাম আছে শুধু মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য একমাত্র ইসলাম আছে। আর মানুষের কল্যাণের জন্য অর্থ কি? এই অর্থ বর্তমানে করতে পারবো না ভাই, বর্তমানে করতে পারবো। ইসলামটা কি জিনিস বর্তমানে করতে পারবো না। ইসলাম অর্থ মানে কি? এই ব্যাখ্যা যদি ভাঙতে পারে বহু সময় লাগবে, বহু সময় লাগবে। এই ব্যাখ্যা শেষ করতে পারবো না। কি কথা, মানুষ কোন পথে চলে যাচ্ছে? ক্ষমতা নেওয়ার জন্য। ক্ষমতা কি দায়িত্ব পালন করবে আপনারা? আপনি কি জানেন দায়িত্ব দেওয়ার কথা ভ্রম করে দিলেন? দায়িত্ব জানেন? হ্যাঁ, মুসে কি? মুসে কোন দায়িত্ব দেয় আল্লাহ? মুসে কার কাছে গেছিল বলেন? মুসে কার কাছে গেল? ফেরার কাছে জানে? এই যে বিএনপি জানে না? বিএনপি কি ভুলে না নিজের? আশ্চর্য বাবা। মুসে কার কাছে গেছিল? ফেরানের কাছে। ফেরানের ক্ষমতা ছিল না? ফেরা কি প্রেসিডেন্ট ছিল না? তাকে কি করছে মুসে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, এক মানতে হবে এক আল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ মানতাম, তারপর কাকে মানবে? লা ইলাহা মুসে কাকে বললো? আমাকে মানা নিতে হবে। মুসের বক্তব্য তাই ছিল। ফেরানের মাথা গরম হয়ে গেছে। কি করলে? তাকে আমি পারলাম, খেলাম, সবই করলাম, বড় করলাম, তাই আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দিচ্ছে। মুসা আবার দাবি করছে নবী, আবার রাসূল। এই কিন্তু পার্থক্য একটা বিশ্বাস রাখি ভাই। আমি সামান্য বুঝে দিলাম। আমি যদি সামান্য বুঝে দিতে আপনি এই যে বুঝে দিলে বহু সময় লাগবে। এই ধৈর্য আপনি কারণ নাই, এলে বিরোধ করেন না। আমি বলি বিরোধ করেন না। মানুষের ভুল থাকতে পারে, জামাত কিন্তু ফেরত চালায়, জামাতের মধ্যে ভুল থাকতে পারে, স্বীকার করি, কিন্তু আপনি সরসর হয়ে যান। এখনো সময় আছে, কোরআনের পক্ষে চলে আসেন। ভুল মানুষে থাকবেই। রাসূলের যুগেও মানুষ ভুল ছিল, যুগে যুগে নবীর রাসূলেও ভুল ছিল। নবীর কাছে আসে কর্মা পড়ে, নবীর বিরুদ্ধে কাজ করে। প্রমাণ নেবেন, প্রমাণ নেবেন, বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। আমি সামান্য একটা কথা বলি, আমার নবীর সঙ্গে এক ইহুদি এক মুসলিম বিচার লেগেছে, রাসূলের সঙ্গে বিচার লেগেছে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমাদের নবী, আপনাকে বিচার চাই। কি বিচার চাও? বিচারটা আমার রাসূল খ্রিস্টানের পথে রায় দিল, মুসলিমের পথে রায় দিল না, মুসলমান বিচার মেনে নিল না।
কি করলো না, মুসলমান বিষয় মানে না, না বিষয় না মানে করছে, না আমার রাসূলের বিষয় মানি না, কি দিক করছে? তুমি রাসূলের বিষয় মানো না, তাই তোমাকে নবী তোমাকে নিকা মানো, আর তুমি তার আমার পক্ষে রায় দিও, তুমি তার মানবে না, মানে না আমি নবীর বিষয় মানি না। কার কাছে যাবা? চলো ওমরের কাছে যায়। তাই কি মুসলমান ছিল না? বোঝা চিন্তা করেন, বোঝা চিন্তা করেন কি মুসলমান, এই কি মুসলমান, একে থাকতেই পারে, কারণ দলের মধ্যে ভুল থাকতেই পারে, ভুল আছে, অনেক ভুল আছে, ভুল তো সহচিন্তা করতেছে। না না না, হক বাসে একত্র করা যাবে না, জামাতে ভুল আছে, যাক আপনার একত্তর আচ্ছা, ইসলাম কায়েমের দিনে প্রতিষ্ঠা করতে চায়, ওমরের কাছে গেল, ওমর কি ব্যাপার তোমরা, মানে ওমরে আমরা বিচার চাই, কি বিচার চাও? আগে তোমরা কার কাছে গেছিলা? আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছিলাম, তাই কি রায় দিল? এই রায় দিল। ওমরের মাথা গরম হয়ে গেছে, কি কয়, যারা আমার নবীর বিষয় মানে না তার বাঁচে থাকার কোনো অধিকার নাই, ওই ব্যক্তির বাঁচে থাকার অধিকার নাই। ভরতির তলে মারলো ঘাওয়ার চোপ, চোপ মারেনি, এই কোরআনকে অস্বীকার করতে পারেন? বলে কোরআনকে অস্বীকার করতে পারেন? মেসরে 350 মুসলিম মিছিল নিয়ে চলে আসছে, নবী ওমরের বিচার চাচ্ছে, বুঝছেন? ওমরের বিচার চাচ্ছে মুসলিম, তাই নবীর দিকে খাপ ছিল না? তাই বোঝা চিন্তা করেন, এটা বুঝি ভালো করে। নবীর যুগও খারাপ ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করছে, সেটা ভিন্ন কথা। আমি সামান্য বুঝার জন্য, আরো কত প্রমাণ আছে আমি দেখাতে পারবো ভাই। এখনো সময় আছে, আমরা কোরআন আইন দাঁড়িয়েছি, ভুল থাকতেই পারে, জামাত ইসলাম ভুল করতেই পারে, স্বাভাবিক। জামাত ইসলাম কোনো ফিরে চালা, তারাও স্বীকার করতেছে আমাগুলো ভুল আছে, স্বীকার করতেছে। আমরা সবাই একত্র কোরআন মতো মতো দেশ চালাবো, এই তো। এটা আবার বিএনপি তারেক জিয়া লাভালাভি করতেছে, তারেক জিয়া আবার কি কি দায়িত্ব নিবে যাচ্ছে? তুমি কি দায়িত্ব পালন করবা? হ্যাঁ, তুমি জানো তোমার অপরাধ কত? তুমি জানো তোমার কত অপরাধ? জানো না কত অপরাধ? তুমি তো আল্লাহ ভয় করো না? আমি করতে শোনেন, এখনো সময় আছে। আমি তারেক জিয়াও বুঝি না, খালেদা জিয়াও বুঝি না, আমি জামাত শিবির হিফাজত তাকে বুঝছি না। আমি বলছি আমার সবাই একত্র, হ্যাঁ ওনার মতো মতো আপনারা দেশ চলান, তাহলে কেউ দায়ী হতে পারবে না। আমরা সবাই একত্র হব, আমরা মুসলিম, আমরা 14 কোটি মুসলমান, 14 কোটি মুসলমান হয় দেখে আমার কোরআন মতো দেশ চলার অসুবিধা কি আছে? কোরআনটা কি আছে? কত মানুষ নিরহ মানুষ ভোগ করতেছে, কত মানুষ নিরহ ভোগ করতেছে, তারা একমাত্র ভালো খাতে পারে না, ভালো পড়তে পারে না, ভালো মতো বিদেশাই করতে পারে না, তারা খালি আল্লাহ দোষ দেয়, তারা খালি আল্লাহ দোষ দেয়। অসম্ভব, আমার আল্লাহ তো তা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা 4 নম্বর আয়াতে কি বলিচ্ছে, কি বলিচ্ছে আপনারা কোরআন পড়েন? সূরা ফাতিহা 4 নম্বর কি বলছে? যে এক আল্লাহ বলি একমাত্র তোমার গোলামি করি, ওই এক আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কি করছে? আমার গোলামি, আমার ইবাদত যদি করতে চাও, তাহলে আমার কাছে তোমার কি বাবা? আমার সাহায্য, কি সাহায্য বাবা? আল্লাহ কি সাহায্য? যাও তোমার সিরাতাল মুত্তাকিন, সঠিক পথ, এই সঠিক পথই তোমাদের সাহায্য, এই সঠিক পথই তোমাদের নিরাপত্তা, এই সঠিক পথই তোমাদের অধিকার, এই সঠিক পথ তোমার শান্তি। শান্তি কজন আছে কত? লক্ষ 18 কোটি, 18 কোটি লোকরা, 16 কোটি লোকেরা শান্তি আছে, 2 কোটি লোক, 2 কোটি লোক শান্তি আছে, আর 16 কোটি লোক অশান্তি আছে। এই 16 কোটি লোকের আমি বন্টন করতে চাই, মানুষ আমার বিশ্বাস করবে না, খালি আল্লাহ দোষ দেয়, আমার কপালটা খারাপ, আমার ভাগ্য আতি খারাপ, তাহলে আল্লাহ বেঈমান। তাই করছে না? আল্লাহ বেঈমান, আল্লাহ কিছু বেঈমান, মানুষ বেঈমান, মানুষ বেঈমান, আল্লাহ কোনো বেঈমান হতে পারে না। আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা রহমান রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত। আল্লাহ যদি রহমত যদি মানুষের কাছে কাজে দেয়, মানুষের অস্তিত্ব থাকবে না, মানুষের অস্তিত্ব থাকবে না ভাই। মানুষ যদি মানুষের বেঈমান করে, সে বলছে আল্লাহ, ভাই আল্লাহর কোনো দোষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলিচ্ছে, তোমার সিরাতাল মুত্তাকিন পথ তোমার মানে নাও, এই পথ তোমার মানলে তোমার শান্তি পাবা, এই পথ মানলে তোমার অধিকার পাবা, এই পথ মানলে তোমার সমাধান পাবা, একমাত্র সিরাতাল মুত্তাকিন সঠিক পথ। এই সঠিক পথই মানে ইসলাম, এই সঠিক পথই মানে ইসলাম, এই সঠিক পথই মানে ইসলাম। 1,24,000 পয়গম্বরকে আগিয়ে ছিল একটাই, সিরাতাল মুত্তাকিন সঠিক পথ। এই সঠিক পথে আগিয়ে ছিল সব নবীরাই। কি বুঝলে? আর আমি কি বুঝাবো হবে তো বাইরে সারা দেন। আজ বিএনপি কি করতেছে জায়গায় জায়গায়, বিএনপি কত জায়গায় জায়গায় কি করতেছে বক্তাকে দেবো কেন? কেন বক্তব্য? আরে আওয়ামী লীগ কত ক্ষমতা নিয়ে, তো আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আর বিএনপি ক্ষমতা লাঠি কি করতেছে? তাইলে করেন না, এখন আল্লাহ ভয় করেন। আমি করছি আল্লাহ ভয় করেন, আল্লাহ ভয় করে। আল্লাহ যে একজন আছে, সেটা হাসিনা দিকে বুঝে নিছে,
সে তো হাসিনা বুঝছে, হাসিনা বুঝছে আল্লাহ একজন আছে, ভাগ্যে দৌড় মারনি। কি ভাগ্যে দৌড় মারছে দেখছেন, সেদিন ভাগ্যে চলে গেল। তুমি তো করে না, আমি বলছি আল্লাহকে বলো এটা কোনো জামাত পারবি না, শিবির পারেনি, জাতীয় দল সব দলই পারেনি, বিএনপি কোন দলই পারে, একমাত্র আল্লাহ সহযোগিতা করছে। আর আল্লাহ যদি সহযোগিতা না করতে হাসিনা ভাগে যেত না। আল্লাহ কি ধর্ম দেখছে আল্লাহ এরাই বুঝে দিছে। আমি আর শুনে আসি হাসিনা খুব বাড়াবাড়ি করছে, খুব বাড়াবাড়ি করছে হাসিনা। হাসিনা যারা করেছে খ্রিস্টান সব খুশি করছে, হিন্দু খুশি করছে, হিন্দু খুশি, ভারত হিন্দু খুশি করছে। ভাই এলে কয় নাই বিএনপি ভাইরা, এলে কয় না। আর ফখরুল বিএনপি যারা কোথাও কোনো নিতে পারে, এদেরকে কোনো লেখাপড়া নেই, এদের মাঝে মধ্যে কোনো বিদ্যা নেই। কেন আপনি মনোবাদ বলেন? কিসে মনোবাদ? কে মনোবাদ? মনোবাদ কে? মনোবাদ কাকে বলছে? মনোবাদ কে? আপনি মনোবাদ বাড়ানোর মতো ক্ষমতা পাইনি, রাজা ক্ষমতা না পায়। ভাই এলে কথা করেন না, ভাই বিশ্বাস রাখে এলে কথা করেন না। মৃত্যু একদিন সবারই হবে। কোরআন সত্য, কোরআন মধ্যে মধ্যে দেশ চলাবে। কোরআন মানে অর্থ মানে রাজনীতি, কোরআনে রাজনীতি অর্থ মানে কি? আল্লাহ কি ধর নাই? আল্লাহ বাবা আমি কি বলছে? একইকে কি বলছে? এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ এক, সৃষ্টি কথা তার, আইন তার, আমরা তার আইন মানবো, এরই এক শেষ কথা। ভাই বিশ্বাস রাখেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।